হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে আছি। এটা হলো আগরতলা এয়ারপোর্ট। তো তোমাদেরকে আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা চেকিং করাতে যাচ্ছি। তো চেকিং করিয়ে এখানে আরেকটা লাইনে এসে দাঁড়ালাম। এখানে ওরা টিকিট চেক করবে, টিকিট চেক করে তারপর ফ্লাইটের ভিতরে ঢুকতে দেবে। তো আমরা যাচ্ছি গুয়াহাটি। তো গুয়াহাটি থেকে আমরা ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে যাব নিউ জলপাইগুড়ি। তারপর নিউ জলপাইগুড়ি থেকে যাব দার্জিলিং ঘুরতে। তো দেখতেই পাচ্ছ কাছের থেকে প্লেনগুলো কত সুন্দর লাগছে, কতটা দারুণ লাগছে। আসলে আমি ফ্লাইটে প্রথমবার উঠছি, তো সেই জন্য সব কিছু ভিডিও করে নিচ্ছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইটের ভিতরে ঢুকে গেছি। দেখো ফ্লাইটের ভিতরটা কীরকম। তা আমার মনে হয় না তোমাদেরকে এরকমভাবে কেউ ফ্লাইটের ভিতরটা দেখাতে পারবে, কারণ একদমই অ্যালাউ নেই ভিডিও করা। আমি সেই প্রথম থেকে আমি লুকিয়ে ভিডিও করে আসছি, একদমই ভিডিও করা অ্যালাউ নেই। তো এখন দেখতেই পাচ্ছ টেক অফ করছে, আস্তে আস্তে প্লেনটা চলছে। এরকম আধা ঘন্টার মতো এরকম প্লেনটা আস্তে আস্তে চলে, তারপর হঠাৎ স্পিড বাড়িয়ে উপরে উঠে যায়। তো দেখতেই পাচ্ছ স্পিডটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন উপরে উঠে যাবে। উপরে উঠে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘরগুলি কতটা ছোট হয়ে আসছে, গাছ দেখা যাচ্ছে ছোট ছোট, ঘর দেখা যাচ্ছে ছোট। এই দেখো এই যে দৃশ্যটা এতটা দারুণ লাগছে, এতটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। ফার্স্ট টাইম ফ্লাইটে উঠে এতটা আনন্দ লাগছে। দেখো এই যে দৃশ্যটা দেখে আমার চোখে জল এসে পড়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে? দেখো দৃশ্যটা এতটা অপূর্ব, এতটা সুন্দর লাগছে। দেখো একটু একটু মেঘ দেখা যাচ্ছে, মোটামুটি উপরে এসে পড়েছে। ঘরগুলি একদম অন্ধকার অন্ধকার লাগছে, একটু একটু দেখতেই পাচ্ছ তোমরা। এবার একটু আমরা নিজেরা একটু ভিডিও করে নিলাম ভিতরে, ফ্লাইটের ভিতরে। তখন ফ্লাইট উঠছিল, দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড, আমার ছেলেটা সেই তখন থেকে চকলেট খাচ্ছে। ফ্লাইটে উঠার আগে চকলেটটা কিনেছিলাম। তো দেখতে পাচ্ছ উইন্ডো দিয়ে প্লেনের ডানা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার দেখো এবার পুরোটা উপরে উঠে গেছে। এবার আর কোনো ঘর গাছ কিছু দেখা যাচ্ছে না, এবার শুধু আকাশ দেখা যাচ্ছে, মেঘ আর প্লেনের ডানাটা দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।